আসছেন আপনি? আমরা সুন্দরবন ফুলতলি থানা থেকে আসছি। কোথা থেকে জল তুলেছেন? জল তুলছি শেওড়াফুলি থেকে। তাও গতকাল কটার সময় বেরিয়েছিলেন ওখান থেকে? ওখান থেকে প্রায় সকাল 10টার দিকে। সকাল 10টার সময় বেরিয়েছেন? হ্যাঁ। আর এখানে কটা নাগাদ পৌঁছেছিলেন? এখানে এসছি সকাল 8টার দিকে। 8টার দিকে। এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে বালু স্টেশনে রয়েছি। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার যাচ্ছি তারকেশ্বরে। তারকেশ্বরে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় শ্রাবণ মাস ধরে। তার মধ্যে সোমবারেতে একটু বেশি ভিড় হয়। প্রথম সোমবারেতে আপনাদেরকে নিয়ে যাবো, চলুন তারকেশ্বরে, দেখতে থাকুন। আমার লোকাল ট্রেন আসছে। লোকাল ট্রেনে এখান থেকে ভাড়া পড়ে 15 টাকার মতো। ট্রেনে উঠে চলে যাবো সরাসরি তারকেশ্বর। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এরপর ট্রেনে উঠবো। তারকেশ্বর লোকাল আসছে, একদিকে ডাউন লোকাল আসছে, একদিকে আপ লোকাল যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বর লোকাল ট্রেনে অত বেশি কিছু ভিড় নেই, ট্রেন খালি রয়েছে। তারা চাপার জন্য অনেক প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে রয়েছে। আমিও চাপবো, চলুন ট্রেনে উঠে যাওয়া যাক। আমরা শেওড়াফুলি জংশনে পৌঁছে গেছি। এখান থেকেই সমস্ত লোকেরা শিবের মাথায় জল ঢালার জন্য জল তুলে নিয়ে যায়। আর লাইনটাও এখান থেকে আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছি শেওড়াফুলি স্টেশনেতে ভক্তদের বেশ ভিড় রয়েছে। আমরা শেওড়াফুলি জংশনের যে বোর্ডটি রয়েছে, বোর্ডটিও দেখতে পেলাম। অনেকে এই তারকেশ্বর লোকাল ধরার জন্য দৌড়াদৌড়ি করে এই পাশেতে আসছেন। এখানে ভিড় দেখে বোঝা যাচ্ছে যে ঘাটেতে খুব ভালো ভিড় হয়। আর ট্রেন এদিকে থেমে গেছে, প্ল্যাটফর্মে ওঠার জায়গা এদিকে রয়েছে। আমরা সিঙ্গু স্টেশনে পৌঁছে গেছি, যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এটা সিঙ্গু স্টেশন রয়েছে, এর পাশেতে টিকিট কাউন্টার রয়েছে। স্টেশনটা অপেক্ষাকৃত ফাঁকা রয়েছে, খুব কম সংখ্যক লোকের এখানে ওঠানামা হয়। তারকেশ্বর থেকে যারা রিটার্ন করছে তারা রিটার্ন ট্রেন রয়েছে। এটা অনেক লোক মাঝের অংশতে বসে রয়েছে। আমরা বাইরে স্টেশনেতে রয়েছে। ট্রেন এগিয়ে চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। অনেক মানুষ ট্রেনে করে তো বাঘ এবং জল নিয়ে যান। সেখান থেকে নেমে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে আসেন। তারকেশ্বর অন্তিম স্টেশন হলো। তারকেশ্বরের আগে রয়েছে লোকনাথ স্টেশন। দেখতে পাচ্ছি লোকনাথ স্টেশন থেকেও অনেক পুণ্যার্থী এভাবে জল নিয়ে ট্রেনের মধ্যে উঠছেন শিবের মাথায় জল ঢালার। আমরা এখন তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। বালি থেকে তারকেশ্বর আসতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিটের মতো। বালি থেকে শেওড়াফুলি সময় লাগে 20 মিনিটের মতো। হাওড়া থেকে শেওড়াফুলি সময় লাগে আধ ঘন্টা 40 মিনিটের মতো। আমরা তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এসছেন এখানে মন্দিরে যাওয়ার জন্য। অনেকে জল ঢালা হয়ে গেছে, অনেকে আবার জল ঢালার জন্য যাচ্ছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। ওপাশে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো ট্রেনে করে যারা জল ঢেলে নিয়েছে তারা রিটার্ন যাবে বলে অপেক্ষা করছে। আমরা ফুট ব্রিজ দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাব মন্দিরের উদ্দেশ্যে। ফুট ব্রিজের সামনে তো রয়েছে প্রচুর ভিড়। আস্তে আস্তে সবাই এগিয়ে যাচ্ছে। তারকেশ্বরেতে দেবাদিদেব মহাদেবের মন্দিরটি স্টেশন থেকে ডান দিকে পড়ে। আমরা নেমে গিয়ে ডান দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু ভিড় ম্যানেজমেন্টের জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাইকে বাম দিকের রাস্তা দিয়ে পাস করিয়ে, তারপর রেলগেট ক্রস করিয়ে স্কুলের পাশ দিয়ে গিয়ে তারপর মন্দিরের মেন যে রাস্তাটা রয়েছে মেন রাস্তায় না পাঠিয়ে আবার স্টেশনের সাইডে পাঠিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গলি রাস্তা দিয়ে সমস্ত ভক্তদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানেতে ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন।
রয়েছে একটি জেনারেল লাইন যেখানে ছেলে মেয়ে সবাই একসাথে যেতে পারে, রয়েছে আরেকটি ভিআইপি লাইন। আমরা স্কুল এর পাশ দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম, রেল গেটের সামনে পৌঁছালাম। রেল গেটের এখানেতেই এসে যারা জল নিয়ে হেঁটে আসে তারা এখানে রেল গেট দিয়েই ক্রস করে, তারপর বাবার মন্দিরের উদ্দেশ্যে বাবার বাড়িতে যায়। আমরা সেই রেল গেটের একদম সামনের অংশতে রয়েছি। রেল চলাচলের জন্য রেলগেটটি ম্যাক্সিমাম সময় এখানেতে বন্ধ থাকে, অল্প কিছু সময়ের জন্য খুলে দেওয়া হয়। তখন অনেক সংখ্যক মানুষ একসাথে ভিড় করে রেল গেটটি ক্রস করেন। দেখতে পাচ্ছি সামনের যে ডান দিকের অংশ রয়েছে, ডান দিকের অংশ থেকে হেঁটে আসছেন সমস্ত শেওড়াফুলির থেকে যারা জল নিয়ে আসছেন তারা এই রাস্তা দিয়ে হেঁটে আসেন। তারপর সামনে যে রেল গেটটি রয়েছে রেল গেটটি ক্রস করে তারা বাবার মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেন। চলুন আপনারাও সঙ্গে চলুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রেল গেট ক্রস করে আমরা বাবা তারকনাথের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সরাসরি রেল গেট থেকে যে রাস্তাটি গেছে সেটি তারকেশ্বর যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের সামনে গিয়ে উঠেছে। সেখান থেকে পুলিশ স্টেশনের পিছনে রয়েছে তারকেশ্বর মন্দিরটি। সরাসরি ওই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না, সবাইকে ডান দিকের অংশেতে ঘুরিয়ে তারপর গলির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেতে একটি বজরংবলীর মন্দির রয়েছে, বজরংবলীর মন্দিরের সামনে একটি শিব মন্দিরও রয়েছে। শিব মন্দিরেতেই অনেক পুণ্যার্থী তারা জল ঢেলে তাদের শিবের মাথায় জল ঢালছেন। আর স্টেশনের পাশেই অনেকগুলো ক্যাম্প বানানো হয়েছে যেখানেতে পুণ্যার্থীরা অনেকে আরাম করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানেতে শেওড়াফুলি থেকে তুলে নিয়ে আসা গঙ্গার জল প্রায় 10 থেকে 12 ঘন্টা হেঁটে 42 কিলোমিটারের মতো রাস্তা ক্রস করে যারা জল নিয়ে এসেছেন তারা এখানেতেই শিবের মাথায় নিজের ইচ্ছে এবং পছন্দ মতো করে জল ঢালছেন এবং মহাদেবকে প্রণাম করে নিচ্ছেন করজোড়েতে। মন্দিরেতে জল ঢালা খুবই মুশকিল, সেখানেতে 10 থেকে 12খানা গেট রয়েছে। সবাই মন্দিরের সামনে গিয়ে সেখান থেকে জল ছুঁড়ে দেন। কেউ মন্দিরে ঢোকার আগে মন্দিরের যে মূল গেটটি রয়েছে 4 নম্বর গেট, 2 নম্বর গেট, 1 নম্বর গেট, এই সমস্ত গেটের মধ্যেও জল ছুঁড়ে তারপর জল ঢালেন। আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গেতে এখানেতে সবাই জল ঢালছেন। হর হর মহাদেব বলে কমেন্ট করতে ভুলবেন না। একটি ছোট্ট সুন্দর মন্দির রয়েছে, সেখানেতে প্রচুর সংখ্যক পুণ্যার্থী এভাবে জল ঢেলে নিচ্ছেন। আমরা সামনে যে মন্দিরটি রয়েছে সে মন্দিরটিও দেখলাম, এখানেতে পুজো অর্চনা চলছে। প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে। সামনে বিশ্রাম করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্প রয়েছে। এখান থেকেই একটু সামনে গিয়ে ডান দিকে এগিয়ে গেলে একটি শর্টকাট রাস্তা পড়ে মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের যে রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির যে পুকুরটি রয়েছে, স্কুল এবং পুকুরের পাশ দিয়ে একটি রাস্তা গেছে। আমরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি কাঁধে বাঁক নিয়ে অসংখ্য মানুষ এভাবে মন্দিরের উদ্দেশ্যে চলেছেন জল ঢালার জন্য। স্টেশনের পাশেতে এরকম অনেকগুলি টেন্টের ব্যবস্থা করেছে যেখানেতে পুণ্যার্থীরা এখানে আরাম করতে পারেন। এখানেও দেখতে পাচ্ছি একখানা বড় বাঁক নিয়ে যেতে। অনেক মানুষ আবার পিছন থেকেও আসছেন। জয় বাবা তারকনাথ। এখানেতে দেখতে পাচ্ছি কিছু মানুষ ভিতরের দিকে যাচ্ছেন, সামনে কোনো মন্দির আছে সেই মন্দিরেতে জল ঢেলে আসার জন্য। আমরা মন্দিরের যে গলিটি রয়েছে সেই গলিতে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা সব জল নিয়ে এগিয়ে চলেছেন। এখান থেকে সংখ্যক মানুষ জল নিয়ে আসছেন। পাশে বেশ কিছু প্রসাদের দোকানপাট রয়েছে। আমরা এগিয়ে চলেছি বাবার বাড়ির উদ্দেশ্যে, যেখানে দেবাদিদেব মহাদেবের অবস্থান। এটি একটি সরু গলি রাস্তা রয়েছে, গলি রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গেলে সামনের অংশতে একটি বড় রাস্তা রয়েছে। এই গলি রাস্তার উপরেও রয়েছে অনেক দোকানপাট, রয়েছে প্রসাদের দোকান, রয়েছে ফুলের দোকান, রয়েছে একটি স্কুল রয়েছে, স্কুলের মাঠ রয়েছে। মাঠের পাঁচিলেতে এভাবে রয়েছে অনেক ধরনের নকশা।
এখানে আমরা দেখতে পাচ্ছি হর পার্বতীর একটি মূর্তি বানানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। পাশাপাশি দেখতে পাচ্ছি একটি নাগ দেবতার মূর্তি রয়েছে, যেটি নাগের মূর্তিটি দেখলাম। আমরা মেন রোডেতে এসে পৌঁছে গেছি। এখান থেকেই সোজা সামনে দিয়ে এগিয়ে গেলে স্টেশন থেকে আসা যে সোজা রাস্তাটি ছিল সেই রাস্তাটি পাওয়া যায়, যেখানে পুলিশ স্টেশনটি রয়েছে। আর এখান থেকেই সোজা বাম দিকে এগিয়ে গেলে এখানে একটি পুকুর রয়েছে, যেখানে পুকুরেতে স্নান করে অনেকে পুজো দিতে যান। সামনে রয়েছে মহিলাদের লাইন, মহিলাদের জল ঢালার লাইন রয়েছে, শুধুমাত্র মহিলাদেরকে এখানেতে ঢুকতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি এখানেতে মন্দিরের সামনাসামনি অনেকগুলো ফুলের দোকান রয়েছে, যারা জল ঢালছে। সার্কাস মন্দিরে পুজো দেওয়ার জন্য একটি পুকুরে স্নান করার জায়গা রয়েছে, সেই পুকুরটা এখানেতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ স্নান করে তারপর এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালেন। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা এই মুহূর্তে তারকেশ্বর যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের সামনে রয়েছে। দেখতে পাচ্ছি এটা তারকেশ্বর পুলিশ স্টেশন রয়েছে। এখান থেকে সোজা রাস্তায় এদিকে চলে গেছে। এরা জল ঢালার জন্য এগিয়ে চলেছে, মানুষ এখানে রয়েছে। মায়েদের পুজো দেওয়ার জন্য যে লাইনটা রয়েছে মহিলাদের লাইন, 1 নম্বর গেট মন্দির প্রাঙ্গণ সকাল 5:30 থেকে খুলে যায়। সেই গেটের একদম সামনে রয়েছে। এপাশে তো দেখতে আগে পুকুর থেকে নিতে হতো, একজন মা জল নিয়ে আসতে পারেনি, সেই জন্য তাকে আমার কাছে থাকা জলটি দিলাম এবং মা চলেছে মন্দিরেতে জল ঢালার জন্য। এখানেতে মায়েদের লাইন রয়েছে, এটা মন্দিরের মেন গেট রয়েছে। এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে। মহিলাদের গেট রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, যারা লাইনটিকে মেনটেন করছে। পাশেতে অনেকগুলো দোকানপাট রয়েছে। মায়েরা এখানে অধীর আগ্রহে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকে আবার পাশ দিয়েও আগে এগিয়ে আসছেন, বাঁক নিয়েও আসছেন অনেকে। একটা লাইনের জায়গায় পাশাপাশি দুটো লাইন হয়ে গেল, এখানে বেশ কিছু লোক আগে এগিয়ে আসার জন্য। সবাই বাঁক রেখে আস্তে আস্তে এগিয়ে চলেছে মন্দিরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার জন্য। আর কিছুক্ষণ পরে মায়েদের ঢোকানোর গেটটি বন্ধ হয়ে যাবে, সেই জন্য শেষ মুহূর্তে যারা এসে গেছেন তাদেরকে ভিতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। তারপর গেটটি দড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখান থেকে ডান দিকে নিয়ে বাম দিকে নিলে দেবাদিদেব মহাদেবের যে জ্যোতির্লিঙ্গটি রয়েছে সেখানেতে পৌঁছানো যায়। এখান থেকে ওখানে রয়েছে অনেকগুলো ফানেলতে জল ঢাললে সেখানেতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালা হয়। দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা সবাই এগিয়ে চলেছেন। বাঁকগুলো এখানেতে জমা নিয়ে নেওয়া হচ্ছে। বাঁক নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষেধ, শুধুমাত্র জল নিয়ে যাওয়া যায়। জুতো চপ্পলও যারা পরে আসছেন তাদের জুতো চপ্পলগুলো বাইরে খুলে রেখে তারপর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। মন্দিরের মেন এন্ট্রি গেটের উপরেতে আমরা দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে। সমস্ত ডালার দোকান, ঠাকুরের জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছি।
এখানেতে পন্ডার ব্যবস্থাও রয়েছে, যারা ম্যানেজ করে নিয়ে গিয়ে জল ঢালায়। মহিলাদের লাইন রয়েছে। ভিতর দিয়ে দিয়ে এরকম অনেক গলি রাস্তা রয়েছে, যেখানেতে দুপাশে সমস্ত পুজোর দোকান রয়েছে এবং পুজোর সমস্ত রকম জিনিসপত্র এখান থেকে পাওয়া যায়। সঙ্গে কসমেটিক্স এবং আচার এবং খাবারের দোকান রয়েছে। রয়েছে রুমের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। সবাই এগিয়ে চলেছে। এগুলো সমস্ত মন্দিরের আশেপাশে যে গলিগুলো রয়েছে সেই গলি রাস্তাগুলো রয়েছে, যেগুলো দিয়ে মানুষ একটা গলি থেকে টার্ন নিয়ে আরেকটা গলিতে ঢুকে পড়লাম। আমরা এগিয়ে চলেছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। দেখা যাক সামনে গিয়ে যদি দেখা যায়। এগুলো বাঘ সাজানোর জন্য সমস্ত বাঁধা রয়েছে। এখানেতে বাঘ রেখে বাঘ সাজানো যায়, কিন্তু সবাই বাঘ সাজিয়ে নিয়ে আসে বা জল তুলে নিয়ে আসে, সেই জন্য এখান থেকে আর বাঘ সাজানোর দরকার হয় না। দেখতে পাচ্ছি কাঁধে জল নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, চলেছে মন্দিরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি যে একটু অবরাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এখানে বেশ কিছু আর ধৈর্যের বাঁধ থাকলো না, মন্দিরের গেটের সামনে হচ্ছে, ব্যারিকেডের মধ্যে বাঁচার লড়াই চলছে। এখানেতে মানুষ ফেলে দিচ্ছে, বাঁচার লড়াই চলছে। এখানে নিজেকে ধীরে কন্ট্রোল রাখা। কোথা থেকে আসছেন আপনি? আমরা সুন্দরবন ফুলতলি থানা থেকে আসছি। কোথা থেকে জল তুলেছেন? জল তুলতে ছাড়াবলি থেকে। তাও গতকাল কটার সময় বেরিয়েছিলেন ওখান থেকে? ওখান থেকে প্রায় সকাল 10টার দিকে। সকাল 10টার সময় বেরিয়েছেন? হ্যাঁ। আর এখানে কটা নাগাদ পৌঁছেছিলেন? এখানে এসেছি সকাল 8টার দিকে। 8টার দিকে? তাহলে তো আপনি টাইম বেশিক্ষণ। 7টার দিকে এরকম এসে পৌঁছেছি। রাস্তায় অসুবিধা হয়নি? অসুবিধা ধীরে বসে আস্তে আস্তে এসেছি। কি অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনি আসতে গিয়ে? অসুবিধা রাস্তা খারাপ আছে, কিছু কিছু রাস্তা এসে পায়ে লেগেছে, অনেকে ফসকা পড়ে গেছে, অনেকে অ্যাঙ্গেল পড়ে এসছে। আচ্ছা, রাস্তায় খাবার দাবার জল টল সমস্ত ব্যবস্থা ছিল তো? সব ব্যবস্থা ছিল। ঠিক। আর কিছু জানানোর থাকলে জানাতে পারেন। ঠিক আছে, পিছনে একজন দাদা কিছু বলবে। হ্যাঁ বলুন। যদি দেওয়া হয় তাহলে ওকে জল ঢালতে দেবে, নয়তো জল ঢালতে দিচ্ছে না সাধারণ পাবলিক। এটা তো ভিআইপি লাইনের ব্যবস্থা রয়েছে, যারা ভিআইপি লাইনে যেতে চায় অর্ডিনারি যারা ওদেরও তো যাওয়ার ব্যবস্থা করতে হবে। ভিআইপি তে যেতে দিচ্ছে 100 টাকা করে দিচ্ছে। না, তিনটে করে লাইন হয়েছে, লাইনগুলো একের পর এক ছাড়ছে। মহিলাদের আলাদা লাইন হয়েছে। ওরাও তো বলবেন আমাদের কোন লাইনে যেতে হবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। মেয়েদের দিতে দিচ্ছে, ছেলেদের দিতে দিচ্ছে না। যারা ভিআইপি টিকিট কেটে যাচ্ছে ওদেরকে 100 টাকা করে যারা দিচ্ছে তাদের আগে, আর যাদের নর্মাল যারা পয়সা দিতে পারছে না সাধারণ মানুষ। তোমরা কোথা থেকে এসছো? পটাশপুর থানা থেকে এসছো। জল কোথা থেকে তুলেছো? জল কোথা থেকে তুলেছো? শেওড়াফুলিতে। কটা নাগাদ বেরিয়েছিলে ওখান থেকে? 5টার দিকে বেরিয়েছিলে। রাস্তায় অসুবিধা হয়নি? পাতা ফুলে গেছে? রাস্তা খুব খারাপ। ঠিক। এসে গেছেন বাবার ধামের একদম সামনেই। চলুন, লাইন খুলে গেছে। যান, জল ঢেলে আসবেন। গেটের সামনে একটু সাবধানে ঢুকবেন, ওখানে খুব ঠেলাঠেলি হচ্ছে। কিন্তু 4 নম্বর গেট দিয়ে ঢোকাবে। এখান থেকে আর 50 মিটার মতো হাঁটতে হবে, তাহলে জল ঢালতে পারবেন। 4 নম্বর গেট দিয়ে ঢোকাবে, গেটের সামনে একটু সাবধানে ঢুকবেন।
সিভিল ডিফেন্স ক্লাবের লোকেরা এরকম লাইন মেনটেন করতে আসছে মানুষকে। দেখুন কিভাবে ধস্তাধস্তি হচ্ছে এখানেতে সিগারেট মাথায় ঢোকার জন্য মানুষ লাইন মেনটেন করে রাখতে পারছে না, তারা পড়ে যাচ্ছে। একখানা মাছ 4.5 কেজি আমি বার করে দিলাম। हर हर महादेव। पार करेगा, पार करेगा। অস্ত্র সজল মাকে দেখতে পাচ্ছি, চোখে জল রয়েছে, জল নিয়ে মা এগিয়ে চলেছে। তারকেশ্বরে জল ঢালতে এসছো, কোথা থেকে এসছো তুমি? হাওড়া শ্যামপুর থেকে এসছো। জল কোথা থেকে তুলেছো? শেওড়াফুলি থেকে জল তুলেছো। বা ওখানে তো প্রচুর ভিড় হয়। তারপর কতক্ষণ লাগলো, কটার সময় বেরিয়েছিল ওখান থেকে, শেওড়াফুলি থেকে? রাত্রি 12টার সময়। রাস্তায় কোনো সকাল 12টায় বাড়ি থেকে বেরিয়েছিলে কি শেওড়াফুলি থেকে? শেওড়াফুলি থেকে বেরিয়েছিলে কি বাড়ি থেকে বেরিয়েছিলে? জল নিয়ে সকাল 12টায় বেরিয়েছো, এখন প্রায় সকাল 8টা বাজতে চললো, এখন এখানে 9টা বাজতে চলো পৌঁছেছো। রাস্তায় কোনো অসুবিধা হয়নি? লাইন দিয়েছি 6টা দিয়ে। আচ্ছা 6টা থেকে। আচ্ছা, মানে পয়সা নিয়ে ঢুকাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, জানিয়ে আছি যারা পয়সা দিতে ওই কাজে। হ্যাঁ, ভিআইপি লাইন আলাদা রয়েছে, ভিআইপি লাইনের জন্য 100 টাকা করে চার্জ রয়েছে। আর এটা জেনারেল লাইন রয়েছে, ছেলেদের লাইন আলাদা আছে, মেয়েদের লাইন আলাদা আছে, ছেলে মেয়েদের আলাদা একসাথে লাইনও আছে। মেয়েদের লাইনে ভিড় অপেক্ষাকৃত কম আছে। রাস্তায় কোনো অসুবিধা হয়নি? অসুবিধা বলতে তাদের হাফ আমাদের হাফ ছাড়লে প্রবলেম নেই, তাদের মানে 100 জন যাওয়ার পর আমাদের 10 জন থাকছে। ও আচ্ছা আচ্ছা। আর বৃষ্টি বাদল পেয়েছিলে নাকি রাস্তায়? রাত্রে বৃষ্টি হয়েছিল? ঠিক। রাস্তায় খাবার দাবার আরাম করার জায়গা সমস্ত পেয়েছিলে? ঠিক। কেমন লাগছে দূর পর্যন্ত এসে? মোটামুটি সবই ভালো, কিন্তু এই পয়সা নিয়ে ঢুকানোর এটা খারাপ লেগেছে। এটা সব জায়গাতেই থাকে, একটা ভিআইপি লাইন থাকে যেখান থেকে ভিআইপি পাস করিয়ে আলাদা করে ঢোকানো হয়। এটা শুধু এই মন্দিরের নয়, সব মন্দিরেতে একই রকমের নিয়ম থাকে। ঠিক আছে দাদা, কথা বলার জন্য ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। মোবাইলে আইপি রেটিং আছে তো, আইপি সিস্টেম তো, ব্যাস তাহলে ঠিক আছে। हाँ मिल जाएंगे। पार करेगा, पार करेगा। ये पेट लगेगा। अभी आप बाबू करते हैं।
হবে সরকার এখন টিকা নিয়েছে, আমাদের মন্দিরও টিকা নিয়েছে, আমরা দোকানদানি কারবার কিছুই ভালোভাবে করতে পারছি না। আচ্ছা, এই যে ঢুকবো দেখুন, হ্যাঁ দোকানে ঢুকবো বাবা, হ্যাঁ বাবা কি করে দোকানে ঢুকবো বলুন? আমি ভগবান পান্ডা নির্মল দেবনাথ আচ্ছা, বলছি, আমরা 60 বছর ধরে ঢুকে দিচ্ছি এখানে। হ্যাঁ এই যা পজিশন দেখছি, এরকম পজিশন আজ 2-3 বছর হচ্ছে, হ্যাঁ। কিন্তু এবছর যেন বড্ড বেশি। তাও তো এটা শ্রাবণের প্রথম সোমবার আছে, এর পরের সোমবারগুলোতে তো এর থেকে আরো বেশি ভিড় হবে। করবার জন্য বলবেন সবাই ওই চাপের ভিতরে না। পুলিশ প্রশাসন যাতে আরো জিনিসপত্র ভালোভাবে ম্যানেজ করে, মানুষকে যাতে আরো বেশিক্ষণ এভাবে অপেক্ষা করতে না হয়, কেননা তারা 12 ঘন্টা 14 ঘন্টা হেঁটে আসছে। হয় সবারই, ঠিক। আমার নয়। এই ঘোড়া তারকেশ্বর বাসীর যাতে সুবিধা, ঠিক। ওরা করে খাবে তো, ঠিক। কিন্তু দোকানে ঢুকতে পারছে না বাবা, চারিদিকে দাম করে রেখে পুরো মরে গেল বাবা সব। একটু আমি ভালোভাবে আমি ঠিক আছে, অ্যালাউন্স করে দিন, আমি দিদির মানুষ, ঠিক আছে দাদা, আমি দিদির মানুষ একদম পুরো। ঠিক, থ্যাংক ইউ দাদা। এত বাড়িতে ফোন করো, না তো আমার মোবাইলে ফোন করো। লাইন ছাড়লে আর ভিতরে ঢোকা যাবে না, লাইনেই থাকতে হবে। বলবো 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 কার করেগা। থাকো না কেন, তোমার বাবা সবার সামনে অপেক্ষা করছি তোমার জন্য। রবির ঋষি সন্ধ্যা ঋষি, রবির ঋষি সন্ধ্যা ঋষি, আপনারা যেখানেই থাকুন এই মাইকের প্রচার কেন্দ্রের সামনে আসুন, আপনার লোক এখানে দাঁড়িয়ে আছে। কাশীনাথ বাগ বাড়ি ঘটাল, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার লোক থানার সামনে আপনার জন্য অপেক্ষা করছে। বাড়ি পলিফোনটা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে তোমরা কোথা থেকে আসছো? কোথা থেকে? নদিয়া থেকে? বা নদিয়া কৃষ্ণনগর এখান থেকে তো অনেক দূর। তাও কখন বেরিয়েছিলে? আপনারা যেখানেই থাকুন গতকাল সকাল 11টার সময়। রাস্তায় আসতে অসুবিধা হয়নি? রাস্তাঘাট ভালো ছিল হাঁটার জন্য? অতটা ভালো নেই রাস্তা, অতটা ভালো নেই না? এখানে কতক্ষণ পৌঁছেছো? তাও তো 4:05 আরম্ভ করছো না? 4:05 পৌঁছে এখনো 10টা বাজতে চললো, লাইন পাওনি? এখনো এদিক ওদিক ঘুরতেই হচ্ছে? জেনারেল লাইনের জন্য আটকে রয়েছে, ভিআইপি লাইন রয়েছে, ভিআইপি লাইনের লোক আগে যাচ্ছে। আমরা সামনে রুমে যাবো। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, বোম বোম। সারা শ্রাবণ মাসেই তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালা হয়। সোমবারেতে একটু বেশি সংখ্যক মানুষ গিয়ে সেখানেতে জল ঢালেন। তারকেশ্বরে জল ঢালতে গিয়ে কী কী সুবিধা কী কী অসুবিধা হবে সেই বিষয়গুলি আমি এই ভিডিওতে তুলে ধরতে চেষ্টা করলাম। কথা বললাম স্থানীয় মানুষদের সাথে, কথা বললাম পুণ্যার্থীদের সাথে, কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথেও। বেশ কিছু অসুবিধাও রয়েছে, রাস্তাঘাট খুবই খারাপ রয়েছে। তারা তারকেশ্বরে পৌঁছে যাওয়ার পরেও পুজো দেওয়ার জন্য প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এদিক ওদিক ঘুরে ফিরে লাইন দিতে হচ্ছে। জেনারেল লাইনের মানুষকে অধীর আগ্রহে অনেকক্ষণের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেননা যারা ভিআইপি লাইনে যাচ্ছেন তারা 101 টাকা পয়সা দিয়ে ভিআইপি লাইনেতে আগে গিয়ে জল ঢেলে চলে আসছেন। যারা পয়সা দিতে চাইছেন না তাদেরকে জেনারেল লাইনেতে রাখা হচ্ছে। মেয়েদের জন্য অবশ্যই একটি আলাদা লাইন রয়েছে, মেয়েদের লাইনটি অপেক্ষিত একটু আগেই চলছে। আর বাঁক নিয়ে মন্দিরের ভিতরেতে প্রবেশ করতে দেওয়া হয় না, জুতো চপ্পলও নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। বাঁকগুলো তারা 100 থেকে 400 টাকা পর্যন্ত পয়সা দিয়ে সাজিয়ে নিয়ে আসেন, তারপর তাদের বাঁকগুলো নিয়ে এদিক ওদিক ফেলে দেওয়া হচ্ছে। বাঁক রাখার অবশ্যই অনেকগুলো কাউন্টারও রয়েছে, কিন্তু কাউন্টার থেকে বাঁক খুঁজে পেতে এবং কাউন্টারটি খুঁজে পেতে বেশ অসুবিধা হচ্ছে। মন্দির সংলগ্ন সমস্ত রাস্তাগুলিতে
ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে করে এদিক ওদিক মানুষ ঢুকে যেতে না পারেন। শুধুমাত্র যে কটি এন্ট্রি গেট খোলা রয়েছে সেই কটি এন্ট্রি গেট দিয়ে মানুষকে ঢোকানো হচ্ছে। ওম নমঃ শিবায় বলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।